মধ্যে কতগুলো বই চাপিয়ে নিয়ে যাচ্ছে, থেকে শুরু করে লিয়েন্ডার পেজ থেকে শুরু করে আপনার সচিন তেন্ডুলকর। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল নাও, বাই বাই। জাগো তুমি জাগো, জাগো দুর্গা। গুড মর্নিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ দুর্গা পূজা প্যান্ডেল ভিডিও। তো আজকে হচ্ছে ষষ্ঠী এবং শুভ মহাষষ্ঠী সবাইকে আমার ভিডিও যারা দেখছে। আজকে হলো আপনার 1 অক্টোবর। আজকে আমি আবার চলে এসেছি একে ব্লক দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। আমি একে ব্লক দুর্গাপূজা প্যান্ডেলের বছর দুটো ভিডিও বানিয়েছি, ইনিশিয়াল স্টেজ প্রিপারেশন, তারপর আপনার দুর্গাপুজোর কিছুদিন আগে। কিন্তু আজকে যেহেতু আমি ভাবলাম একবার যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম, তাহলে একটা ফাইনাল ভিডিও বানিয়ে দিই, ফাইনাল আউটকামটা কীরকম হয়েছে দুর্গাপূজা প্যান্ডেল একে ব্লকে। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক এবং আপনারা দেখানো যাক। তো যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দেবেন। না হলে স্টার্ট ভিডিও। এই দেখছেন, এটা হলো একে ব্লক দুর্গাপূজা প্যান্ডেল 2022 সালের জন্য। প্যান্ডেলের সামনে এই বছর পুজোর ট্যাগলাইন স্বপ্ন করার গল্প। স্বপ্ন করার গল্প পাশে দেখতে পাচ্ছেন ওখানে আপনার খাঁচার মধ্যে সব বন্দি আছে, টেবিল টেনিস ব্যাট, ফুটবল, ব্যাডমিন্টন জ্যাকেট। তো আর পেছনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট শিশুটার পেছনে মানে হাজার হাজার কিলো ব্যাগ চাপিয়ে দেওয়া হয়েছে আজকালকার যে সিচুয়েশন। আর তার প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছেন এই ডেকোরেশনগুলো স্পাইরাল কাঠের থ্রু আউট প্যান্ডেলের সামনে করেছে। আর ওপরে দেখতে পাচ্ছেন লাল লাল কাপড় দিয়ে করা হয়েছে। আর এই হচ্ছে একটা প্যান্ডেল থেকে ফার্স্ট ক্লাস প্যান্ডেলটা। তারপর এখানে দেখুন একটা মেশিন আছে, মানে কিছু একটা মেশিন, দেখুন বাচ্চাগুলো হাতগুলো ওপরে রাখা আছে, বাচ্চাগুলোকে আপনার সব নিচে আপনার মানে বন্দি করে রাখা হচ্ছে এটার নিচে। ওরকম কিছু একটা বোঝাতে চাইছি মেশিনের মধ্যে। মেশিনের মধ্যে এগুলো যে সিট মেশিনগুলো হয় না, ওরকম মনে হচ্ছে বাচ্চাগুলো ওর ভেতরে চলে গেছে, মানে আর কিছু কিছু ভবিষ্যৎ নেই ওরকম। এবার প্যান্ডেলের ভেতরে দেখুন, প্যান্ডেলে এখন আপনার ষষ্ঠী পুজো মনে হয় চলছে, ভেতরে এখন ভাগ বাড়ছে। আর এখানে ডেকোরেশনটা দেখে নিন আপনারা। এখানে আপনার প্যান্ডেলের মধ্যে এরকম আপনার কাটা মতন করা হয়েছে। কাটা মানে আপনার যে জিপার গুলো হয় ওগুলো লাগানো হয়েছে। আর এরকম একটা স্পাইরাল কাজ হয়েছে। তো এবার যদি ভেতরে চলে যাই আপনাদের জন্য, ভেতরে দেখতে পাচ্ছেন এটা একটা স্টেডিয়াম স্ট্যান্ড মতন করা হয়েছে। এখানে সব জনপ্রিয় আর্টিস্ট, স্পোর্টস পার্সন, সিঙ্গার, অ্যাথলেটিক্স, তারপর সবার ছবি দেওয়া আছে। এখানে অরিজিৎ সিং থেকে শুরু করে, রোনাল্ডো থেকে শুরু করে, সঞ্জিত কাপুর থেকে শুরু করে, লিয়েন্ডার পেজ থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, তারপর সত্যজিৎ রায়, বাপ্পি লাহিড়ী, বাইচুং ভুটিয়া, পিটি ঊষা, ঝুলন গোস্বামী, ম্যারি কম, সব জনপ্রিয় আর্টিস্ট, রেহাই রেহমান, সব জনপ্রিয় আর্টিস্ট এবং ইন্ডিয়ার যে নোটেবল স্পোর্টস পার্সন। মেডেলগুলো অলিম্পিক্সের মেডেল, তারপর আপনার ডিফারেন্ট মেডেল এখানে আপনার সব রাখা আছে, ওয়ার্ল্ড কাপের মেডেল, ব্যাডমিন্টন, টেনিসের মেডেল সব। যখন আমি এর আগের ভিডিওটা বানিয়েছিলাম তখন এই স্ট্যান্ডটা পুরো খালি ছিল, আর তখন পেছনে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তখন প্যান্ডেলের ওই সাইডে রাখা ছিল সাইডে, তারপরে এগুলো লাগানো হয়েছে। মানে যতক্ষণ না আপনি প্যান্ডেলটা ফাইনাল উদ্বোধনের পর আসছে ততক্ষণ না বুঝতেই পারবেন না প্যান্ডেলে কিরকম ধরনের চেঞ্জ আসবে ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজে। আমি সামনে থেকে দেখিয়ে দিই, আর তেমনি কিছু দেখানো নেই। দুর্গা প্রতিমাটা একবার ফাইনাল দেখিয়ে দিই আপনাদের, ভিতরে দুর্গা প্রতিমা আশেপাশে কি ডেকোরেশন হয়েছে ওটা একবার দেখিয়ে দিই। আপনার প্যান্ডেলের সামনে চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের এখানে চারিদিকে আপনার ডেকোরেশন করা হয়েছে। সব একটা পোডিয়াম মতো রাখা হয়েছে, পেছনে দেখতে পাচ্ছেন একটা পোডিয়াম মতো রাখা হয়েছে। পোডিয়ামের মধ্যে আপনার শিশুদের রাখা আছে,
হাজার হাজার বই হাতে ধরে শিশুরা পোডিয়ামে ফার্স্ট পজিশনে দাঁড়িয়ে আছে। মানে বলছে ভাই ফার্স্ট আসার জন্য, সেকেন্ড আসার জন্য, থার্ড আসার জন্য কত যে এখন বাচ্চাদের প্রেশার দেওয়া হয়, তারপরে আপনার হাজার হাজার বই চাপিয়ে দেওয়া হয় পড়ার জন্য, যাতে ফার্স্ট আসে, সেকেন্ড আসে, থার্ড আসে। ওইগুলো এখানে আপনার উল্লেখ করা হয়েছে এই আপনার স্ট্রাকচার গুলো দিয়ে। প্যান্ডেলের সামনে দিকটা দেখতে পাচ্ছেন, ব্যাগে একটা শিশুর ব্যাগের মধ্যে দেখি কত বই বেরিয়ে আসছে। বইটা বেরিয়ে ওইদিকে আরেকটা শিশুর ওখানে, আরেকটা শিশুর ওখানে দাঁড়িয়ে বই থাকে। একটা থাকছে আরেকটা ওরকম একটা কত বইয়ের লাইন এটা করা হয়েছে। প্যান্ডেলের ওপর থেকে দেখো অনেকটা শিশু তাকে বন্দি করে রাখা হয়েছে। ওরকম বোঝাতে চাইছে খেলার জিনিসপত্র, প্র্যাকটিক্যাল জ্যাকেট, পেন্সিল, তারপরে আপনার ক্রিকেট ব্যাট, ফুটবল, সব ছেলে সব আপনার খাপের মধ্যে বন্দি করা হয়েছে। খেলা করতে দেওয়া হবে না কিছু, তাই হয়ে যাচ্ছে। ওপরে ফুটবল গুলো খাপের মধ্যে বন্দি করা হয়েছে। তারপর পেপার পেন্সিল, কালার পেন্সিল ওপরে ওপরে কাজগুলো করা হয়েছে। আপনারা দেখে নিন, এটা হলো 2022 সালে একেন্দ্র দুর্গাপূজা প্যান্ডেলের দুর্গা প্রতিমা। খুবই সুন্দর হয়েছে। প্যান্ডেলের ভেতরে আমি দেখাই, প্যান্ডেলের ভেতরে এখানে ফুটবলগুলো খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তার পাশে আপনার পেন্সিলগুলো আপনার সাজানো হয়েছে। ভেতরে দেখতে পাচ্ছেন একটা আপনার কাভার্ড মতন বানানো হয়েছে। কাভার্ডের মধ্যে বই, ফাইল, ফুটবল ওরকম দিয়ে সাজানো হয়েছে। বাদিকেও তেমনি ওরকম ডিজাইন করা হয়েছে। এখানে সামনে একটা শিশুকে দেখতে পাচ্ছেন, শিশুটা আপনার ব্যাগের মধ্যে কতগুলো বই চাপিয়ে নিয়ে যাচ্ছে। তা বইয়ের এরকম ডেকোরেশনগুলো আপনার চূড়া খুব সুন্দরভাবে এরকম করে ওইদিকে চলে আসছে। ডান দিকে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের এরকম সব পোডিয়ামের মধ্যে সব শিশুরা দাঁড়িয়ে আছে ফার্স্ট সেকেন্ড থার্ডের রেসের ওপরে। আর পেছনে আপনার সব খাঁচার ওখানেও একটা মানে বন্দির মতন করা হয়েছে। সব স্পোর্টস আইটেমগুলো পেছনে আপনার রাখা হয়েছে। এমনি শিশুরাও এরকম বন্দির মধ্যে পেছনে স্পোর্টস আইটেমগুলো রাখা হয়েছে। আর এখানে আপনার শিশুগুলো, তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন একে ব্লক দুর্গাপূজা প্যান্ডেলের ফাইনাল আউটকাম কি হয়েছে 2022 সাল দুর্গাপূজাতে। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর যাই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল নাও, বাই বাই।